তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমার আশীর্বাদে আমরা ভালো আছি। তো আজকে আরেকটা নিয়ে এলাম ব্লগ ঘরেরই। আজকে এই যে দেখো তোমার একটা জিনিস দেখায়। এই যে আমার এই বিছনাটা দেখছো তো টেরা হয়ে আছে। এই আমগর ঘরে এত ইঁদুর হয়েছে, আমার পালেঙের ফুটাটা ইঁদুরের গাটা ঢুকে পড়ছে। দেখো তখন কি জ্বালা হয়েছে। ওর বাবা মানে আমার জামাইও ঘরও নাই, তো আমি একলা তো ওইটা উঠাইতে পারুম না পালেংটা। তো দেখো তো তেরা হয়ে আছে, এইদিকে উঁচা আর এইদিকে নিচা হয়ে রয়েছে। মানে পালেঙের মানে খুঁটাটা তো ইঁদুরের গাতার মধ্যে লাগিয়ে রয়েছে, মানে ইঁদুরের গাটা ঢুকে রয়েছে। তো এটা উঠাইতে লাগবো না, মাটি দিতে লাগবো, তা কে করবো গো? আমি একলা তো পারুম না, আমার জামাইও ঘরে নাই। তো ওই যে আমি অল্প সাফা করে নিতেছি, উঠাইতে না পারলেও সাইডে সাইডে অল্প ঝাড়ু মেরে সাফা করে নিতেছি। মানে মাকড়ের জাল, যে পালেঙের সাইডে সাইডে মাকড়ের জাল হয়ে একদম খুব মানে লেত্রা হয়ে আছে, এটা মানে সাফা করে দিমু। তো আমি উপরেরটা সাফা করে, তলের তো ঝাড়ু দিয়ে আমি সাফা করে নিতেছি। তো আমার একটাই রুম, একটা ঘরের মধ্যে আমার কত কিছু জিনিস যে আমি রাখছি, মানে পাও খালে ঘরে ঢুকার জায়গাটা আছে, মানে জায়গায় না, এরকম অবস্থা করে রাখছি। আর বেশি জিনিস এগুলো ঠেপাঠেপি করে রাখলে যে ইঁদুর সিঁদুর ঢুকলে আর ঝাড়ু ঝাড়ু মারা যায় না, ইঁদুরে মাটি সাটি উঠায় কি অবস্থা করছে। তা ঝাড়ু ঝাড়ু মারলে ভালো করে আস পরিষ্কার থাকে। তো এগুলো জিনিস উঠায় উঠায় ঝাড়ু মারতে লাগে। এদিকে টেবিল রাখছি, এদিকে ডাম ডুম কত কিছু, কাপড় সাপড়। তো ওই দিন যে একটা টাং আনছি, আর ছাগল একটা বিক্রি হয়েছিল 5,000 টাকায়। তো ওইটাতে 2,000 টাকা দিয়া একটা টাং নিয়ে এলাম। আর এই পুতুলটা দেখছো তো, এটা আমার মাইয়ারে ওর মামাই দিছিল। ওর মামাই ওই পুতুলটা ওরে দিছিল, আরও দিছে খেলনাগুলা। তো আমার মাটির ঘর তো ধুলা বালু লেত্রা হয়, ওর লাগে আমি আগে ঢাকিয়ে রাখছিলাম কাপড় দিয়ে। এখন টাংটা আনছি, টাঙের ভিতরে ভরে রাখি। আর ওর বাবার কতগুলা কাপড় ওইখানে নাই নেই নাই, যেখানে কামও গেছে, তো ওইটা ধুইয়া ভাস কইয়া টাঙের ভিতরে ভরে রাখছি। এখন তো ধুলা বালুর দিন আইসে না, শীতকালে, ওইটাই মানে আন্নায় রাখলে কাপড়গুলো লেত্রা হয়ে যায়, বারবার ধুইতে লাগে। ভাবলাম টাঙিয়ে রেখে দিই সব কাপড়। তো এই যে বহুত দিন ধরে ইচ্ছা ছিল একটা টাংলমু, জায়গা হয় না, তাও যেন তেন করে অল্প জায়গা করলাম সাইডে। তো এই যে কাপড়গুলো ভরাই রাখতেছি এখন। তো আজকে ভাবলাম বিছনার সাইডগুলা অল্প ঝাড়ু মাইরা তুষকটা রইতে দিমু। মানে ঠান্ডা দিন তো অল্প লেপ তুষকগুলো গরম হলে ভালো লাগে ঘুমাইলে রাইতে। তো তুষকটা আমি রোদে মিলে দিলাম। ধুলি বালি খুব হয়েছিল, ওইগুলো অল্প ঝাইরা আনুম। তো তার আগে আমি কাপড়গুলো ভাঁজ করে টাংটা লাগাই দিলাম, একটা কভার একটা উপরে করে লাগাই দিতেছি। তো 2জন মানুষ আইছিল কাপড় সেলাই করতো, তো কাপড়টা পরে সেলাই করুন। ভাবলাম আগে ঘরটা গুছাই নিই। তো কি বন্ধুরা জানো তো, আমি ঘর গুছাইলেও লাভ নেই আমার। এখন আমি গুছাই থমু না, অল্প পরে আমার মাইয়া সব এলোমেলো করে দিব, গুছানি বস্তু কিচ্ছু থাকে না। তো ওইদিকে আদা গুছাই আমি করলাম রান্না করে, অল্প রান্না বাড়া করা যায়। তারপরে 2টা ডিম আছিল, এটা কুকারে সিদ্ধ করে নিলাম আলু দিয়ে। কয়েকদিন ধরে খালি ডিমই হইতেছে, জানো না বন্ধুরা, আমার বাবা নাই তো বাজার সাজার করা হয় না। তো ওর বাবা যাওয়ার আগে কয়েক মানে অল্প স্বল্প বাজার করে খেয়ে গেছিলো, ওইটাই খাইতেছি অল্প অল্প করে। তো শেষে 2টা ডিম ছিল আজকে, ওইটা আজকে বানিয়ে নিতেছি। তো কুকারে সিদ্ধ করে নিলাম আলু ডিমে, সবজিটা আমি বানাই নিব। এই যে আলুগুলো আগে চুলায় সিদ্ধ করে নিছি,
আর জানো তো বন্ধুরা, এখনকার দিনের আলু, শীতকালের আলু সিদ্ধ মিষ্টি লাগে আর ভালো করে সিদ্ধ হয় না। আমি তখন কুকারে দিয়ে সিদ্ধ করলাম, তাও ভালো করে সিদ্ধ হয় না। আর মানে কীরকম মিষ্টি মিষ্টি লাগে আলুটা। তো কী জানি শীতকালের আলু হয়তো এরকমই লাগে খাইতে। তো ডিমটা আমি চুলাই নিচ্ছি 2টা। আমার মাইয়া খুব ভালো পায় ডিম খাইতে, খুব ভালো পায়। ও মানে খাওয়ার কথা মনে পড়লেই কইব মা ডিম, আর কিচ্ছু কইতো না, ডিমই লাগে। তো আমি কিছু পারি বা না পারি বললে ডিমটা আমি জোগাড় করে রাখি পারাপক্ষে। তো আমি ডিমটা বাচ্চা নিলাম, তারপরে আমি এই অল্প কালা জিরা সম্বাস দিয়ে বানাই, কারণ সর্দি কাশির মধ্যে কালা জিরাটা খাওয়া খুবই ভালো আমার। তো আমি ডিমের সবজির মধ্যে অল্প হালকা কালা জিরা দিয়ে নিয়েছি। আর আমার গলাটা জানো তো এই খারাপ হয়েছে সত্যি, কফ হয়ে মানে ভালো লাগতেছে না। সকাল সকাল উঠে জল দিয়ে বাসি গামছা কাটতে লাগে, তো ওর লেগে মানে ঠান্ডা পেয়ে যায়। তো আমি বানাই নিতেছি তরকারিটা, হালকা করে বানাবো, আমার মাইয়াই খাইব। তো পাতলা করে ঝোল আর অল্প জল তো দিই না, অল্প মশলা অল্প জিরা গুঁড়ি দিয়ে বানিয়ে নেব। তো আমার রেশন পাতিও শেষ হয়ে গেছে, রং গুঁড়া, হালদি গুঁড়া, তারপরে চিনি, এগুলো শেষ হয়ে গেছে। আজকে ভাবলাম বিকালে যাবো, অল্প টুকিটাকি বস্তু কিনে নিয়ে আমো। কারে কমো কম, নিজের কাম নিজেই করতে লাগবো। ওর বাবা নাই, বাবা থাকলে তোর বাবাই করে দেয়। তো ভাতটাও বানাই নিলাম এদিকে, আর এদিকে আমার ছাগলে চেঁচাইতেছে, জল খাওয়াইতে যেতে লাগবো। তো আমি তাড়াহুড়া করে আগে রান্নাটা সাইরা লই, তারপরে জল গরম করে আমার মায়ের স্নান করায় ভাত খাওয়াইতে লাগবো। টাইমটা মানে শীতকালের দিন, তো টাইমটা মানে দেখতে দেখতে জায়গা। তো আমি আধা ঘর গোছাইয়া তারপরে তলে ঝাড়ুটা মারে নিতেছি। তো কতগুলো কাপড় ভাড়ি যেটা ধুইতে লাগবো। দেখছো তো কত ধুলি বালি ঘর থেকে লেত্রা ভার হইতেছে আমার। তারপরে বাড়িটাও ধুইতে লাগবো, ধুলা ধুলা হয়ে গেছে, আজকে আর ধুমো না। তো রান্নাটা হয়ে গেলো, ভাবলাম রান্নাঘরটা একটু গুছাইয়া থই। তো এই যে টেমাটুমিগুলো আমি অল্প গুছাইয়া রাখলাম। আর সময়টা যে দেখতে দেখতে জায়গা, এত সুদিন হয়েছে। এই যে আমি এখন ছাগলটা জল খাইতে যাবো, আইতে আইতে এই যে কাপড় ভাত খাইয়া ঝাড়ু পোছা দিতে দিতে সন্ধ্যা হয়ে এই জায়গা। তো বন্ধুরা, এই টেবিলটার মধ্যে আমি একটা প্লাস্টিকের কাগজ পায়রা দিছি, কিরম লাগছে দেখতে, ভালো লাগছে না নাই তোমরা কমেন্ট করে জানাই। তো একটা কাভার 100 টাকায় আনছিল, তো ওই টাকাটা আমি অল্প ডাইনিংয়ে পায়রা দিলাম আর অল্প টেবিলটাত পায়রা দিলাম। তো এটাই ভালো ভালো লাগে মানে দেখতে, পরিষ্কার করে রাখলে। তো কতগুলো কাঁচের পিতলের বস্তু বার করছি, এটা মানে বহুত দিন ধরে ঘরে আসছিল, তো ধুইতে লাগবো ভাবছি, ধুয়ে দেবো। তো এটা আমার মায়ে দিয়েছিল এগুলা, তো মায়ের জিনিসগুলা ধুয়ে দেবো আমি। তো আচ্ছা বন্ধুরা, তোমরা কত পিতলের আর কাঁচের বস্তু হচ্ছে এরকম একটা নীলা একটা কিরকম দাগের মতো হয়, এটা কী লাগাইলে যাইবে, কী দিয়ে ঘষাইলে দাগ দাগ হয়ে গেছে। আমি তো ঘষা ঘষি করে সাফা করলাম, সাফা হয়েই নাই। তা কী করা যায় গো? তারপরে সব কাম চাম চাইলে আমি স্নান করে আসলাম। দেখো তো আজকে আমার মুখটা সাদা সাদা লাগতেছে কেন, আমি তো কালো, কিন্তু মোবাইলে আজকে আমার সাদা লাগতেছে মুখটা কেন। তো চিনা স্নান টান করে আসলাম, এখন ভাত চাত খাবো।
খাই আবার টুকিটাকি কাম সুন্দর করবো। ওই আমার মাইয়া বানাইছে, তো আজকাল